আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আজকে ফ্রাইডে স্পেশাল রান্নাবান্না করছি, খুবই সিম্পল। চিকেন রোস্ট আর সাদা পোলাও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রোস্ট রান্নায় সবথেকে বড় ঝামেলা আমার যেটা মনে হয়, চিকেনটাকে ভেজে নেওয়া আর বেরেস্তা বানানো। আর রোস্টে অনেক বেরেস্তা লাগে। আমি এখনও রান্না শিখছি। আমি খুব একটা ভালো রান্না পারি না, মোটামুটি। তো যতদিন থেকে আমি এই রোস্ট রান্না করি ততদিন থেকে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এই পেঁয়াজ বেরেস্তা বেশি দিতে হয়, আর একটা হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলেই রোস্টের টেস্ট পাওয়া যায়। এখানে আমার বেরেস্তা বানানো শেষ। বেরেস্তার কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বেরেস্তা বানানোর একটা মজার ব্যাপার হচ্ছে, যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, নাড়াচাড়া করবেন, দেখবেন হচ্ছে না। যখন একটু দূরে যাবেন, পুড়ে গেছে। এরকম কার কার সাথে হয়? আমার সাথে তো প্রায়ই এরকম হয়। যাই হোক, এখন আমি পোলাওয়ের চালটাকে এখানে ভেজে নিচ্ছি, কারণ আমি রাইস কুকারে বসাই দিব। অল্প রান্না করলে আমি রাইস কুকারেই বেশি রান্না করি। এখানে আমি পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর কিছু আস্ত মশলা দিয়ে পোলাওটাকে ভেজে নিচ্ছি। পোলাওয়ের চালটাকে। যাই হোক, এখানে সুন্দর করে চালটাকে ভেজে নিয়ে এরপর আমি রাইস কুকারে দিয়ে দিব। ওদিকে রাইস কুকারে আমি পানি আর দুধ মিক্স করে গরম হতে দিয়েছি। এখানে চালটাকে ভেজে নিয়ে এরপর আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি অলরেডি। ওখানে পোলাওটা হতে থাক। এখানে আমার চিকেনটা ফ্রাই করা শেষ। এখন আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। এখানে মাংস রান্নার যাবতীয় মশলা আমি অ্যাড করছি। সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে রোস্টের স্পেশাল মশলা, বাদাম পেস্ট আর দই। সব কিছু আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। শুরুতেই আমি বলেছি, রোস্টের মশলা যতটা ভালো কষানো হবে, টেস্টটা দ্বিগুণ আসবে। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দেব আর মশলাটাকে কষায় নেব। আমি বেশ কয়েকবার মশলাটাকে কষাবো, দেখেই বুঝতে পারবেন। ওদিকে মশলাটা হতে থাক, এইদিকে পোলাওটা আমার হয়ে গেছে। দেখেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। পোলাও ঝরঝরা হলে শুধু সালাদ দিয়েই খেয়ে নেওয়া যায়। আমার মতো কে কে আছেন পোলাও লাভার? যাই হোক, পোলাওয়ে আমি অল্প করে বেরেস্তা দিয়ে আবারও ঢেকে রেখে দিয়েছি। এদিকে আমি মশলাটাকে আবার একটু চেক করে নিচ্ছিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। চিকেন ভাজার যে একটু তেল ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি, যদিও দেখতে একটু উইয়ার্ড লাগছে, কি আর করার, দিয়ে তো দিয়েছি। যাই হোক, এখন আমি চিকেনটাকে ওই মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। আবারও অল্প করে একটু দুধ দিয়ে আবারও একটু কষাবো ওই মশলার সাথে। আমি ঢেকে ঢেকে মশলা বা চিকেন দুটোই ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরেই। এবারে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। পানি অল্পই দিয়েছি, দুধই বেশি দিয়েছি। যাই হোক, পুরো রান্নাটা আমি প্রায় দুধ দিয়েই করেছি। আমাদের বাসায় আমরা মশলাটা একটু পরিমাণে বেশি খাই হয়তো। এই রোস্টটাও আমরা একটু ঝাল রোস্টই করার ট্রাই করি, মিষ্টি কম, একটু ঝাল বেশি।
যদিও আমি শেষের দিকে একটু চিনি অ্যাড করব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখন আমি একটু চিনিও অ্যাড করে দিয়েছি, স্বাদটা একটু ব্যালেন্স হবে এই আর কি। শেষের দিকে এসে আমি বেশ কয়েকবার অল্প অল্প করে বেরেস্তা অ্যাড করতে থাকব। শেষের দিকে বেরেস্তা অ্যাড করলে হবে কি, মানে ফ্লেভারটা সুন্দর আসবে। আমার রোস্ট অলমোস্ট ডান, এই তো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। জাস্ট কালারটা দেখুন, এটা খুবই মজা হয়েছিল খেতে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আল্লাহ হাফেজ।